হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী ক্লাস আরআরবি কেমিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে জেনারেল সায়েন্স টপিকের কেমিস্ট্রির উপরে যে কোশ্চেনগুলো এসেছে গত বছর বিগত কিছু সালের, সেসব কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। তোমরা জানো প্রিভিয়াস ভিডিওতে আরআরবি কেমিস্ট্রি থেকে অ্যাটমিক স্ট্রাকচারের দুটো পার্টে ভিডিও আপলোড করা হয়েছে। আজ 3 নম্বর পার্ট। ওয়াইসিটি বইয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে আরআরবি কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার উত্তর চলছিল, তোমরা অনেকে দেখেছো, এবং যারা দেখোনি তাদের বলবো তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখতে, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। দেখো, কথা আমরা শুরু করছি। এর আগে প্রিভিয়াস দুটো পার্টে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 316 পর্যন্ত করা হয়েছিল বইয়ের, 316 নম্বর কোশ্চেন পর্যন্ত 315 পর্যন্ত করা হয়েছে। আর অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে আছে এগুলো 316 নম্বর কোশ্চেন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নেম দ্য 3 এলিমেন্টস হুজ আউটারমোস্ট শেল হ্যাজ অনলি 1 ইলেকট্রন। বলছে নেম দ্য 3 এলিমেন্টস, মানে 3টে মৌলের নাম করো যাদের আউটারমোস্ট শেলে একটি ইলেকট্রন রয়েছে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানে কী কী দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। অপশান বিতে দেওয়া আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। অপশান সিতে দেওয়া আছে হিলিয়াম, নিয়ন, আর্গন। অপশান ডিতে দিয়েছে কি ম্যাগনেসিয়াম, হিলিয়াম, নিয়ন। এটা যত অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন হোক, তোমরা যদি এটা তোমাদের এই কোশ্চেন অ্যান্সার করতে হলে দুটো উপায়। ফার্স্ট উপায় কি, তোমাদের এলিমেন্টগুলোর কি জানতে হবে, পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে, অথবা তোমরা কী করতে হবে, অথবা তোমরা পর্যায় সারণী যদি পড়ে থাকো বা পর্যায় সারণী পরবর্তী কিছু ভিডিও পর করাবো অবশ্যই। পর্যায় সারণী যখন তোমরা পড়বে অথবা যারা পড়ে রেখেছো তাদের ক্ষেত্রে বলবো কি, তোমরা গ্রুপ ওয়াইজ যদি এলিমেন্টগুলোর নাম মুখস্থ করো তো পেয়ে যাবে। কারণ এখানে বলেছে আউটারমোস্ট শেলের একটি ইলেকট্রন, তা কাদের হয়, সেটা হয় পর্যায় সারণীর গ্রুপ 1 ফার্স্ট গ্রুপ এলিমেন্ট যারা গ্রুপ 1 যারা থাকে তাদের কী হয়, শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে, তাদের শেষ কক্ষে থাকে একটি ইলেকট্রন থাকে। শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে, একটি। কাদের, গ্রুপ 1 এলিমেন্টের শেষ কক্ষে থাকে একটি ইলেকট্রন। তোমরা যদি গ্রুপ ওয়াইজ মুখস্থ করো তবে দেখবে এখানে যেটা অপশান বিতে রয়েছে, যদি বলে অপশান নেই, অপশান এ যে মৌলগুলো রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এরা সবগুলো কোন গ্রুপের মৌল, এরা সবগুলো গ্রুপ 2 এলিমেন্ট। অর্থাৎ এদের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে। শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে, এদের 2টি ইলেকট্রন থাকবে। তারপরে 2 নম্বর অপশানে কি দিয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। অর্থাৎ এদের লাস্ট কক্ষে একটি করে ইলেকট্রন বর্তমান, শেষ কক্ষে একটি করে ইলেকট্রন বর্তমান। কাদের, গ্রুপ 1 কে আছে এখানে, লিথিয়াম, আমি চিহ্ন দিয়ে লিখছি Li, তারপরে সোডিয়াম Na, আর পটাশিয়াম। তারপরে 3 নম্বর অপশানে কি দেওয়া আছে, দেখো 3 নম্বর দেওয়া আছে কি কে, হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন এরা কি, এরা সবগুলো নোবেল গ্যাস। এরা সবাই কি, নোবেল গ্যাস। এরা কোথায় অবস্থান করে, এদের অবস্থান গ্রুপ 18। এদের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, লাস্ট কক্ষে আছে 8টি করে ইলেকট্রন। এবার অপশান ডিতে রয়েছে কে, অপশান ডিতে আছে ম্যাগনেসিয়াম, হিলিয়াম, নিয়ন। এটা মিক্স দেওয়া আছে। ম্যাগনেসিয়াম কি গ্রুপ 2 এর আছে, দেখলে গ্রুপ 2। হিলিয়াম আর নিয়ন কি গ্রুপ 18। এই গেল তোমাদের কোশ্চেন। এবার দেখো গ্রুপ 1 কে ছিল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। অর্থাৎ এদের এদের লাস্ট কক্ষে কটি করে ইলেকট্রন বর্তমান, একটি করে ইলেকট্রন বর্তমান। আদারওয়াইজ তোমরা এটাকে অন্য কীভাবে সলভ করতে পারো, তোমরা জানো এখানে যে অপশানগুলো দিয়েছে মোটামুটি তাদের মধ্যে লিথিয়ামের কটা ইলেকট্রন থাকে, পরমাণু ক্রমাঙ্ক 3, ইলেকট্রন করলে কত, 2,1। তারপরে আছে সোডিয়াম Na 11, ইলেকট্রন করলে কত হবে, 2,8,1। আর আছে পটাশিয়াম K এর পরমাণু ক্রমাঙ্ক কত হয়, 19। অর্থাৎ প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন, এবং লাস্ট কক্ষে 1টি ইলেকট্রন। তাই দেখো প্রত্যেকে কি শেষ কক্ষে একটি করে
ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন আছে। তাই উত্তর হলো অ্যান্স কি হলো? অ্যান্স বি, অপশান বি হচ্ছে উত্তর। তারপরে নেক্সট 317 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 317 বলেছে যে ইফ দ্য অ্যাটমিক নাম্বার অফ এ ক্রিপ্টন ইজ 36 ইটস ইলেকট্রনিক কনফিগারেশন উইল বি। বলছে ইফ দ্য অ্যাটমিক নাম্বার অফ এ ক্রিপ্টন, মানে ক্রিপ্টনের যদি পরমাণু ক্রমাঙ্ক কত হয় 36 হয়, তবে তার ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা ঠিক হবে? অপশান এতে বলেছে 2,18,16, অপশান বিতে বলেছে 2,8,18,8, অপশান সিতে বলেছে কি 2,18,8,8, আর অপশান ডিতে বলেছে 2,8,20,6। এবার আমরা যদি ইলেকট্রন বিন্যাসের রুল যদি পড়ে থাকি, ইলেকট্রন বিন্যাস রুল আমরা কী দেখেছি, কোন সূত্র মেনে চলে? ইলেকট্রন বিন্যাস 2n² জেনারেল একটা নিয়ম মেনে চলে। অর্থাৎ এনের ভ্যালু, অর্থাৎ প্রথম কক্ষে ইলেকট্রন যদি n = 1 হয়, অর্থাৎ প্রথম কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারবে? সর্বাধিক ইলেকট্রন থাকতে পারবে দুটি, 2 × 1² = 2। যদি n = 2 হয়, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে সর্বাধিক কত থাকতে হবে? 2 × 2² = 4 × 2 8টি ইলেকট্রন। তারপরে n = 3 জন্য কত ইলেকট্রন থাকতে হবে সর্বাধিক? 2 × 3² = 18টি ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন বিন্যাসের রুল ফলো করে। এবার দেখো তোমাদের অপশান এ দেওয়া আছে 2,18,16, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে 18 ইলেকট্রন করেছে, সেজন্য এটা ভুল হবে। অপশান এতে করেছে কত? 2,18,16, অর্থাৎ এটা 2 নম্বর কক্ষপথে 18 ইলেকট্রন, এটা তো হয় না, মেনে চলে না। 2 নম্বর অপশানে কী দিয়েছে? 2,8,18,8। অপশান সিতে দিয়েছে কত? 2,18,8,8, আর অপশান ডিতে কী বলেছে? 2,8,20,6। তো সবগুলো 36 করে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ইলেকট্রনিক রুল কী আছে? প্রথম কক্ষ 2টো, তারপর 8টা, তারপরে কত হয়? 18টা হয়। এটা হবে না, ভুল। তারপরে কক্ষ 2, তারপরে 18 দিয়েছে, 18 তো হবে না 2 নম্বর কক্ষপথে, সেজন্য এটা ভুল। উত্তর হবে কি? উত্তর এটা অপশান বি, উত্তর হবে 2,8,18,8। অ্যান্সার হবে এটা 2,18,8,18,8 হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। এই গেল কত নম্বর কোশ্চেন? 217। নেক্সট 317। নেক্সট হচ্ছে 318। 318 নম্বর কোশ্চেনে কী আছে বলেছে? ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট 2,8,2, নেম অফ দ্য এলিমেন্ট। দিয়েছে কত? 2,8,2, অর্থাৎ টোটাল ইলেকট্রন কত আসলো? 8 আর 2 10 আর 2 12, টোটাল হচ্ছে 12টি ইলেকট্রন। তো 12টি ইলেকট্রন হলে প্রোটন কতগুলো হবে? পরমাণু ক্রমাঙ্ক কত হবে বলতে পারি আমি? তার পরমাণু ক্রমাঙ্ক হলো 12। তো পরমাণু ক্রমাঙ্ক 12 কোন এলিমেন্টের হয়? এলিমেন্ট হয় ম্যাগনেসিয়ামের হয়, ম্যাগনেসিয়াম। এমজির কত হয়? 12 হয় পরমাণু ক্রমাঙ্ক। উত্তর হলো এমজি। এমজি আছে কোথায়? অপশান সি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান সি। তারপরে কত নম্বর কোশ্চেন? 319। 319 কী দিয়েছে বলেছে? দ্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অফ ইন এ ম্যাগনেসিয়াম অ্যাটম ইজ। ম্যাগনেসিয়াম অ্যাটমের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন লিখতে হবে, মানে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। কার? ম্যাগনেসিয়ামের কী লিখতে হবে? ইলেকট্রন বিন্যাস। তো আমরা কি জানি? এমজির পরমাণু ক্রমাঙ্ক 12, অর্থাৎ কি প্রোটন কটা থাকে? 12টি। এই 12টি কি থাকবে? প্রোটন। ইলেকট্রন থাকে কতগুলি? 12টি। তো 12টি ইলেকট্রন হলে প্রথম কক্ষ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টি। 2 নম্বর কটা? 8টা। তো কত হলো? 8 আর 2 10, আর আছে 2, তো এম কক্ষে থাকে 2টো। ইলেকট্রন কনফিগারেশন 2,8,2। উত্তর কোনটা? 2,8,2, অপশান সি। অ্যান্সার হলো অপশান সি। তারপরে 320। 320 নম্বর প্রশ্ন কী বলেছে? বলেছে দেখো, ইফ অ্যান এলিমেন্ট হ্যাজ অ্যাটমিক নাম্বার 8 ইন if an element has atomic number 8, what will be the electronic configuration? তো ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? তো 8 হলে কত হয়? আর টোটাল 8 হলে প্রথম কক্ষ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে থাকে 2টি, তার কটা আছে? 8 থেকে 2 বাদ দিলে 6। তো ইলেকট্রনিক কনফিগারেশন 2,6। উত্তর হবে 2,6, অপশান এ।
হচ্ছে অ্যান্সার। আর 8 কার হয়? 8 হচ্ছে অক্সিজেনের হয়, 8 হচ্ছে অক্সিজেনের 8 হয়, O8 অক্সিজেন। নেক্সট 321 নম্বর প্রশ্ন। 321 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ এনি মেটাল, বলছে কোনটি যে কোনো একটা মেটালের কি নয়, ইলেকট্রনিক কনফিগারেশন নয়। বলছে কোনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ এনি মেটাল, যে কোনো এই যে চারটা অপশানে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশন কোনো এলিমেন্টের ক্ষেত্রে ফলো করে না, মানে এটা হয় না, মেনে চলে না বলতে চেয়েছে। তো কী দিয়ে আছে দেখো, দেখো বলেছে কত, অপশান এতে দেওয়া আছে কত 2,8,3, অপশান বিতে দেওয়া আছে কত 2,1, অপশান সিতে দেওয়া আছে কত 2,8,1, আর অপশান ডিতে কী দেওয়া আছে না, দেখো অপশান ডিতে বলেছে 2,6। এর প্রশ্ন বলেছে যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ এনি মেটাল, বলছে এই যে ইলেকট্রোমিটারগুলো দেওয়া আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কোনো মেটালের কি নয়, একটি ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে না। তো বলেছে 2,8,3। তো আমি যদি ইলেকট্রনিক রুল হিসেবে যাই, প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 8টা সর্বাধিক থাকতে পারে। তো এটা 2, 8, 3, এটা কার হচ্ছে 13। এই ইলেকট্রনিক কার দেওয়া আছে, এটা হচ্ছে 13। 13 কার হয়? 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের হয়, ইলেকট্রনিক কত 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের। এবার 2,1 দেওয়া আছে কি, লিথিয়াম Li3। এটা কত 2,8,1, কত হয় 2, 8, 10 আর 11, 11 কার হয় সোডিয়াম Na11। আর আছে 2,6 কার হয় অক্সিজেন 8। এই তো ইলেকট্রন বিন্যাস প্রথম অপশানে দেওয়া আছে 2,8,3। তো 2,8,3 মানে টোটাল ইলেকট্রন 13টি। তো টোটাল ইলেকট্রন 13টি, অর্থাৎ টোটাল প্রোটন 13টি। টোটাল প্রোটন পরমাণু ক্রমাঙ্ক 13 হয় কার? 13 হয় অ্যালুমিনিয়ামের, সেজন্য লিখলাম Al13। অপশান বি দিয়ে হচ্ছে 2,1, এটা হচ্ছে লিথিয়ামের হয় 3, 2,8,1 সোডিয়ামের 11, আর 2,6 হচ্ছে অক্সিজেনের 8। তো এই গেল ইলেকট্রনিক কনফিগারেশন, সবগুলো বোঝা গেল। এবার বক্তব্য হচ্ছে এটা বলছে যে কোন ইলেকট্রনিক কনফিগারেশনটা কোনো মেটালের জন্য প্রযোজ্য নয়, মানে কোনটি মেটাল নয়। আমাদের একটু মেটাল, অ্যালুমিনিয়াম কি মেটাল, মানে ধাতু, লিথিয়ামকে ধাতু, সোডিয়ামকে ধাতু। কিন্তু এখানে ধাতু নয় কে, অক্সিজেন ধাতু নয়, অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে অধাতু, নন মেটাল। অক্সিজেন কি নন মেটাল, যেটা হচ্ছে উত্তর। যেহেতু এটা একটা অধাতুর ইলেকট্রন বিন্যাস, সেজন্য এটা হবে উত্তর। কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। প্রথমে দেখে মনে হবে যে সবগুলোই ঠিক আছে, কিন্তু এটা মেটাল নন মেটালের পরিপ্রেক্ষিতে দেখতে হবে, তবে বোঝা যাবে। আশা করছি সবার বোঝা যাচ্ছে। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম ভিডিও সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর কোথাও যদি কোনো রকম কারো সমস্যা বা ডাউট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো নেক্সট 322 নম্বর বলেছে কি, দ্য অ্যাটম হুজ নাম্বার অফ ইলেকট্রন ইন ইটস আউটার অরবিট ইজ কমপ্লিট হ্যাজ এ ভ্যালেন্স অফ ড্যাশ, বলেছে দ্য অ্যাটম হুজ নাম্বার অফ ইলেকট্রনস ইন ইটস আউটার orbit is complete has a valence of dash, বলছে কোনো একটি মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করে দেখছি কি আমরা আউটার মোস্ট যে অরবিটটা রয়েছে, অর্থাৎ শেষ কক্ষটা কি আছে, কমপ্লিট মানে পূর্ণ রয়েছে। এটাই তো বলতে চাইছে, বলছে শেষ কক্ষটা কি আছে, পূর্ণ রয়েছে। তো পূর্ণ থাকলে তার ভ্যালেন্স কত হবে, যোজ্যতা কত হবে, 1, 2, হ্যাজ ভ্যালেন্স অফ, অপশান এতে দিয়েছে 1, অপশান বিতে 7, অপশান সিতে 8, আর অপশান ডিতে 0। এতে বলেছে কি 1, বিতে বলেছে কত 7, সিতে বলেছে 8, আর অপশান ডিতে বলেছে 0। তবে বলেছে আউটার মোস্ট ইলেকট্রন যদি ফুলফিল থাকে তাদের ভ্যালেন্স বা যোজ্যতা কত হয়,
তাদের বলা হয় শূন্যযোজী মৌল বলা হয়। তাদের কি বলা হয়? শূন্যযোজী মৌল। নোবেল গ্যাসদের বলা হয় শূন্যযোজী মৌল। উত্তর হবে কি 0, অটোনমাস পূর্ণ থাকলে। নেক্সট 323 নম্বর প্রশ্ন। 323 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ ট্রু ফর 2 এলিমেন্টস উইথ সিমিলার কেমিক্যাল প্রপার্টিস। বলেছে কি, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস ইজ ট্রু ফর 2 এলিমেন্টস উইথ সিমিলার কেমিক্যাল প্রপার্টিস। বলছে সিমিলার কেমিক্যাল প্রপার্টিসের জন্য দুটি অ্যাটমিক এলিমেন্টের কোন বক্তব্যটি ঠিক। বলেছে অপশান এতে এলিমেন্টস উইল হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। বলছে যদি এলিমেন্টের কি থাকে, একই সংখ্যার ভ্যালেন্স ইলেকট্রন থাকে, মানে যোজক ইলেকট্রন বা যোজ্যতা যদি একই হয়। অপশান বিতে বলেছে দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য এলিমেন্ট উইল বি ডিফারেন্ট। বলছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য এলিমেন্টস উইল বি ডিফারেন্ট, আলাদা হয়। অপশান সিতে বলেছে দ্য অ্যাটমিক মাসেস অফ দ্য এলিমেন্টস উইল বি ডিফারেন্ট। যদি অ্যাটমিক মাস ডিফারেন্ট হয়, অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর যদি ডিফারেন্ট হয়। আর অপশান ডিতে বলেছে দ্য অ্যাটমিক মাসেস অফ দ্য এলিমেন্ট উইল বি দ্য সেম। যদি অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর যদি একই হয়, তবে তাদের ক্ষেত্রে কেমিক্যাল প্রপার্টি রাসায়নিক ধর্ম সেম হয়। আমরা কি জানি রাসায়নিক ধর্মের মূল নিয়ন্ত্রক কি? রাসায়নিক ধর্ম যে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক ধর্মের যদি নিয়ন্ত্রক বলি, রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক প্রোটন। রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক কি হয়? প্রোটন। কিন্তু রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল প্রপার্টিস, রাসায়নিক প্রপার্টি নির্ভর করে কার উপরে? নির্ভর করে ভ্যালেন্স ইলেকট্রনের উপরে। কার উপরে? ভ্যালেন্স ইলেকট্রন, মানে শেষ কক্ষের যে ইলেকট্রন হয়েছে সেই ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে কে? ডিপেন্ড করে সেই মৌলটির কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড করে কার উপরে? ভ্যালেন্স ইলেকট্রনের উপরে। উত্তর হবে অপশান এ। দেখো অপশান এতে বলেছে দুটি এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রন সেম হলে সেটি ডিপেন্ড করে। নেক্সট 324 কি বলেছে? 324 নম্বর প্রশ্ন বলেছে যে হুইচ এলিমেন্ট হ্যাজ 2 ইলেকট্রনস ইন ইটস আউটারমোস্ট শেল। বলছে হুইচ এলিমেন্ট, কোন এলিমেন্টটির আউটারমোস্ট শেলে দুখানা কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। অপশান এতে দেওয়া আছে কে? পটাশিয়াম। অপশান বিতে কি দেওয়া আছে? অপশান বিতে দেওয়া আছে লিথিয়াম। অপশান সিতে কি দেওয়া আছে? ক্যালসিয়াম। আর অপশান ডিতে কি দেওয়া আছে? সোডিয়াম Na। আমরা কি জানি কে এর টোটাল, মানে পটাশিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 19, অর্থাৎ পূর্ণ ক্রমাঙ্ক 19। লিথিয়ামের 3, ক্যালসিয়ামের 20 আর সোডিয়ামের 11। এগুলো মুখস্থ আশা করি আছে তোমাদের। পটাশিয়ামের কথা হয় 19 হয়, নাহলে এগুলো মুখস্থ করতে হবে অন্তত 1 থেকে 20 মাস্ট। আর পারলে গ্রুপ ওয়াইজ, পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়াইজ মুখস্থ করতে পারলে খুব বেটার, কারণ গ্রুপ ওয়াইজ মুখস্থ করলে পর্যায় সারণী এবং এই যে অ্যাটমিক মডেলের যে কোশ্চেনগুলো, এগুলো খুব ইজি হয়ে যায়। বলেছে দেখো ইলেকট্রন বিন্যাস করে দেখি যে 19-এর ইলেকট্রন কত হবে? 2 প্রথম কক্ষে, তারপরে 8টা, তো কত হলো? 8 আর 2 10, তারপরে কক্ষে কত হবে? 9 না, 9 বসে না, তারপরে 8টা হয় এবং শেষ কক্ষে 1টা চলে যায়। তার সুস্থ ইলেকট্রনের জন্য এটাই হয়। তো 2,1 এর কত? 2,8,1, আর এর কথা হয় 2,8,8,2। এই যে ইলেকট্রন যদি তোমরা বুঝতে না পারো, এর প্রিভিয়াস ভিডিওতে যাবে, সেখানে প্রচুর ইলেকট্রন বিন্যাস দিয়ে মানে কী করা আছে, প্রচুর কোশ্চেন করা আছে। আমরা কি জানি প্রথম কক্ষে ইলেকট্রন থাকে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, 4 নম্বর কক্ষে 18টা, এইভাবে ইলেকট্রন ফুল হয়। তো প্রথম পটাশিয়ামের ক্ষেত্রে কী আছে? প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, টোটাল হলো 10টা। এখন আছে কটা? 9টা। তুমি অবশ্যই এখানে 9 দিতে পারতে, কিন্তু 9 দিলেও প্রবলেমটা হয় কোথায়? 9 দিলে 3 নম্বর কক্ষে যেহেতু 18 ইলেকট্রন থাকতে পারে, তো 9 দেওয়া যায়, কিন্তু জানা যায় কি সর্ববিষ্ট কক্ষের ঠিক আগের কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, এটাই নিয়ম। সর্ববিষ্ট কক্ষ কোনটা? এটা। এরকম আগের 8টা হতে হবে, এবং এটা ইলেকট্রনটা 2,8,8,1 হলেই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তো এই গেল। এবার কোশ্চেন বলেছে আউটারমোস্ট শেলে 2টি ইলেকট্রন থাকে কার? 2টি ইলেকট্রন থাকে। এবং ক্যালসিয়ামের আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। তো হচ্ছে এটা ক্যালসিয়াম, অপশান সি।
নেক্সট 325, 3, 2, 5 কি বলছে 325 নম্বর, দ্য আউটারমোস্ট অরবিটাল অফ ড্যাশ ইজ ফুললি ফিল্ড। দ্য আউটারমোস্ট অরবিটাল ড্যাশ মানে কোনটার? অপশান এতে আছে জেনন, অপশান বি আছে রেডিয়াম, অপশান সি আছে ফ্লোরিন, আর অপশান ডি আছে সোডিয়াম। তো এই যে চারটে এলিমেন্টের মধ্যে কার আউটারমোস্ট ইলেকট্রন দ্বারা ফিল্ড আছে? আমরা জানি কার আউটারমোস্ট ইলেকট্রন ফুল থাকে, নোবেল গ্যাসদের, নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসদের শেষ কক্ষ ইলেকট্রন দ্বারা মানে ইলেকট্রন দিয়ে কি থাকে? ভর্তি থাকে, এই তো ভর্তি থাকে। তো এখানে উত্তর কি হবে? যে মধ্যে দেখতে আমাদের নোবেল গ্যাস কে আছে, নোবেল গ্যাসের উদাহরণ কী আমরা জানি? নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই যে এই কটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস। তোমাদের এখানে দেখতে অপশানে কোনটা আছে? এর মধ্যে অপশানে জেনন রয়েছে, তো উত্তর হবে অপশান এ, জেনন অ্যান্সার। নেক্সট 326 কি বলেছে দেখো, 326 বলেছে ইন এ ফার্স্ট পিরিয়ড বোথ এলিমেন্ট হ্যাভ ভ্যালেন্স ইলেকট্রন ইন, মানে ইন এ ফার্স্ট পিরিয়ড মানে প্রথম পর্যায়ের যে দুটো এলিমেন্ট রয়েছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো কোন শেলে থাকে? তো আমরা কি জানি? আমরা জানি যে এর আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম, যখন অবস্থা নির্ণায়কের সম্পর্কে কিছু একটু বলছিলাম, যখন বলছিলাম কি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর, কার ইলেকট্রন বিন্যাস করার পর যতগুলো কি থাকে, যতগুলো কক্ষপথ থাকবে, যতগুলো কি থাকবে, কক্ষপথ যতগুলো থাকবে, অর্থাৎ শেল যতগুলো থাকবে, সেটা হচ্ছে তার কি, সেটা হচ্ছে তার পিরিয়ড নাম্বার। সে কত নম্বর পিরিয়ড অবস্থা সেটাকে নির্ধারণ করে তার কক্ষের সংখ্যা বা শেলের সংখ্যা, কার ইলেকট্রন বিন্যাস করার পর। আর গ্রুপ নির্ভর করে কার উপরে? শেষ কক্ষের ইলেকট্রন, শেষ কক্ষের ইলেকট্রনের উপর নির্ভর করে গ্রুপ, এরকম বলেছিলাম। এবার দেখো বলেছে যে প্রথম ইন এ ফার্স্ট পিরিয়ড মানে কি? ফার্স্ট পিরিয়ডে কারা থাকবে? ফার্স্ট পিরিয়ডের মানে প্রথম শেল থাকবে। ফার্স্ট পিরিয়ড মানে কী হবে? ফার্স্ট পিরিয়ড মানে কী হবে? প্রথম যে পর্যায়ে তার হবে ফার্স্ট শেল, মানে প্রথম কক্ষ হবে তার ফার্স্ট শেল। ফার্স্ট শেলের নাম হচ্ছে কি? কে শেল, কে কক্ষ। উত্তর হচ্ছে কে কক্ষ, অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট 327 নম্বর কোশ্চেন, 327 কি বলেছে? অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 17 উইল হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ দ্য এলিমেন্ট অফ হুইচ অ্যাটমিক নাম্বার গিভেন বিলো। বলছে অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 17, বলছে একটা মৌল যার অ্যাটমিক নাম্বার কত দেওয়া আছে? অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 17। এবার তোমরা মৌলটা গ্রেসগুলো বলতে পারো, মৌলটি কী হবে? মৌলটি ক্লোরিন হয়। আমরা জানি সিএল এর অ্যাটমিক নাম্বার কত হয়? 17, 17 হয়। যে বলেছে কি, বলেছে যে নিম্নলিখিত কোনটি, মানে কোন এলিমেন্টের কী হবে, এর সাথে এলিমেন্টের কী হবে, তার রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে, সেম হবে। রাসায়নিক ধর্মে কী হবে? তার কেমিক্যাল প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স কী হবে? সেম। তবে সিএল কোন গ্রুপ এলিমেন্ট? সিএল ইলেকট্রনিক্স কত? 2, 8, 7 ইলেকট্রনিক্স কক্ষ। এটা কী কক্ষ? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। পেলাম তো? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তবে সিএল থার্ড পিরিয়ড, সেটা পিরিয়ড কি 3 নম্বর পিরিয়ড। আর গ্রুপ নম্বর কত হয়? বলেছিলাম লাস্ট কক্ষে যদি 2 এর বেশি থাকে তার সাথে কত যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। তাই 17 নম্বর কী হবে? তার গ্রুপ হবে। এবার পর্যায় সারণী যখন পড়বে তখন দেখবে তোমরা সেম গ্রুপের কী হয়, সেম গ্রুপের এলিমেন্টদের প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক কী হয়? সেম হয়। পরিষ্কার কী হয়? সেম হয়। সেম গ্রুপ হলে সেম হয়। তবে আমাকে যে 4টে অপশান দিয়েছে সেখান থেকে আমাকে খুঁজতে হবে, কী খুঁজতে হবে? মেনলি খুঁজতে হবে সেটি এর মধ্যে কোনটির গ্রুপ হচ্ছে 17। তো দেখো অপশান এতে যেটা দেওয়া আছে, এতে দেওয়া আছে 33, বিতে দেওয়া আছে কত? 34, সিতে দেওয়া আছে 18, আর ডিতে কী দেওয়া আছে? 35। এই তো 33 হলে ইলেকট্রন বিন্যাস কত হবে? দেখো 2, 8, তোর কত হবে? 18, কত হলো? 2, 8, 18 কত হলো? 35। 35 হলে ইলেকট্রন বিন্যাস কত হবে? দেখো 2, 8, 18 কত হলো? 2, 8, 18 কত হলো? 35।
28, তাই তো 2 8 18 কত হলো 28। নেক্সট কত হবে 28 আর 5 33। তো শেষ করে কটা ইলেকট্রন থাকবে তার 5টি ইলেকট্রন থাকবে। 34 কত হবে একরকম হবে 2, 8, 18, 6। এটা কত হবে 2, 8, 8 18 তো। আর এটা কত হবে 2, 8, 18, 7, তাই তো 35, 18, 7, 35। হ্যাঁ, তো এর শেষ করে কটা ইলেকট্রন 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন তার গ্রুপ কী হবে গ্রুপ হবে 7 আর 10 17 নম্বর গ্রুপ। তো উত্তর কী আর উত্তর হলো 35 যেটা আছে সেটা হচ্ছে উত্তর। আর 35 কার পরমাণু ক্রমাঙ্ক হয় 35 হয় ব্রোমিনের। আমরা কি জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সেম গ্রুপ হয় তাদের, এদের প্রত্যেকের কী হয় প্রপার্টিস সেম হয়, এদের কী হয় প্রপার্টিস সেম হয়। আশা করছি বোঝা গেল। নেক্সট দেখো 328 নম্বর প্রশ্ন কি বলেছে 328 বলেছে দ্য আউটারমোস্ট শেল অফ ড্যাশ কন্টেন্স 1 to 3 ইলেকট্রনস। বলছে আউটারমোস্ট শেল অফ ড্যাশ কন্টেন 1 to 3 ইলেকট্রনস, মানে শেষ কক্ষে 1 থেকে 3টি ইলেকট্রন কাদের থাকে। অপশান এতে বলেছে কি নন মেটাল, অপশান বিতে কি দিয়েছে মেটাল, অপশান সিতে দিয়েছে কি হ্যালোজেন, আর অপশান ডিতে কি দিয়েছে মেটালয়েড। নন মেটাল, মেটাল, হ্যালোজেন, মেটালয়েডস এদের কোনটার শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে। আমরা সবাই জানি 1 থেকে 3 ইলেকট্রন কার থাকে আউটারমোস্ট ইলেকট্রন 1 থেকে 3 হলে তারা খুব সহজেই কী করে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূরণ করে। এই তো জিনিস অষ্টক যে পড়েছিল কি প্রত্যেকটা মৌল চাই কি প্রত্যেকটা মৌলের টেন্ডেন্সি হচ্ছে কি তাদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে। প্রত্যেকটা মৌলের টেন্ডেন্সি কী হয় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে। তবে এই যে নিকটতম ইলেকট্রন বিন্যাস পেতে হলে কিছু মৌল কী করে ইলেকট্রন গ্রহণ করে, কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে কারা যাদের ইলেকট্রন 1, 2, 3 রয়েছে তারা ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন ত্যাগ করে কারা জেনারেলি মেটালরা করে ইলেকট্রন ত্যাগ, সেটা মেটালের লাস্ট ইলেকট্রন থাকে 1 থেকে 3। নন মেটালে কত থাকে জেনারেলি 5 থেকে থাকে 7, হ্যালোজেনের লাস্ট কত থাকে 7টি। আর মেটালয়েডস কোনটি মেটালয়েডস গ্রুপ 14 এবং গ্রুপ 15 এলিমেন্টের মধ্যে পড়ে, সেদিকে হয়তো 4টে অথবা 5টি থাকে, কিছু ক্ষেত্রে সব নয়। তো আমাদের উত্তর গেল কি মেটাল। মেটালে কি হয় 1 থেকে 3টি ইলেকট্রন থাকে শেষ কক্ষে। তুমি যত মেটাল দেখবে তাদের 1 থেকে 3 ইলেকট্রন অবশ্যই থাকবে লাস্ট কক্ষে। সোডিয়াম, পটাশিয়াম যাই দেখো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এটা গেল কোশ্চেন নম্বর 328। নেক্সট 329 3 to 9 কী বলেছে 3 to 9-এ দেখো 3 to 9-এ বলেছে যে ইন দ্য আউটারমোস্ট অরবিট ড্যাশ হ্যাজ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন। ইন দ্য আউটারমোস্ট অরবিটের কাদের ক্ষেত্রে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে। অপশান এতে দিয়েছে কে অক্সিজেন, ফ্লোরিন, অপশান বিতে দিয়েছে আর্সেনিক, বিসমাথ, বিআইকার বিসমাথের, সিতে দিয়েছে H হিলিয়াম, আর ডিতে দিয়েছে ARK। তো এখানে ও কার অক্সিজেনের, এফ হচ্ছে ফ্লোরিন, এস এর হচ্ছে কি আর্সেনিক, বিআই হচ্ছে বিসমাথ, এইচ হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এটা আর্গন আর এটা পটাশিয়াম। তো এই যে এর বলেছে কোন ক্ষেত্রে আউটারমোস্টের সেম ইলেকট্রন থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ঘুরিয়ে কোশ্চেনটা বলতে পারি যে কাদের কেমিক্যাল প্রপার্টিস সেম হয় বা ক্যারেক্টারিস্টিক সেম হয়, কোন মৌলের ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস সেম হয়। তো দেখো এটা আছে অক্সিজেন আর ফ্লোরিন, অক্সিজেন গ্রুপ 16 এলিমেন্ট আর এটা গ্রুপ 17 এলিমেন্ট। তো এদের মধ্যে কেমিক্যাল প্রপার্টি সেম হবে হবে না। এটা কোথায় থাকে হাইড্রোজেন থাকে গ্রুপ 1-এ থাকে, আর এটা থাকে গ্রুপ 18, সেম হবে হবে না। এটা কোথায় থাকে আর্গন থাকে গ্রুপ 18,
এ থাকে গ্রুপ 1, সেম হবে না। তো এই যে কি আছে আর্সেনিক আর বিসমাথ, এরা দুটোই হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট, অর্থাৎ গ্রুপ 15তে দুজনেই অবস্থান করে। তো গ্রুপ 15তে থাকে কে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা কি বেরোচ্ছে এরা হচ্ছে গ্রুপ নম্বর 15 এলিমেন্ট। এদের নাইট্রোজেন পরিবারও বলা হয়, যেহেতু এদের ফার্স্ট এলিমেন্ট নাইট্রোজেন দিয়ে স্টার্ট, একে নাইট্রোজেন পরিবারও বলা হয়। নাইট্রোজেন আর্সেনিক এবং বিসমাথ কি হয়? সেম কেমিক্যাল প্রপার্টিজ শো করে। তো উত্তর হচ্ছে আমাদের অপশান বি। বোঝা গেল আশা করি। নেক্সট দেখো 330 330 কি বলেছে 330 নম্বর প্রশ্ন। দেখো বলেছে যে ড্যাশ এলিমেন্ট হ্যাজ 3 orbitals with 8 electrons in its outer shell. বলেছে ড্যাশ এলিমেন্ট হ্যাজ 3 orbitals with 8 electrons in its outer shell. বলছে কোন মৌলটার আউটার শেলে 8টি ইলেকট্রন রয়েছে এবং তার 3খানা কি রয়েছে? অরবিটালস রয়েছে বা শেল রয়েছে। এখানে অরবিটালস নয়, অ্যাকচুয়ালি শেল। তো শেল কতগুলো রয়েছে? শেল বলেছে 3টে, আর শেষ কক্ষে ইলেকট্রন রয়েছে 8টা। তো শেল 3টে মানে কোন কোন শেল থাকবে? কে শেল, এল শেল, এম শেল। তো কে কক্ষ থাকে সর্বাধিক 2টো, লাস্ট বলেছে 8টা, তো আমি 8টা এমে 8টা করে দিলাম লাস্টে। এবং আমরা জানি কি কে কক্ষে সর্বাধিক থাকে 2টো, এল কক্ষে সর্বাধিক থাকে 8টা। এই তো টোটাল ইলেকট্রন কত হলো? 2,8,8 2,8,8 মানে কত? 18। আর 18 ইলেকট্রন কার হয়? 18 হয় আর্গনের। আর্গনের হয় 18 ইলেকট্রন, মানে 18টি। এর হচ্ছে 18 পরমাণু ক্রমাঙ্ক। উত্তর হচ্ছে আর্গন। অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট 331। নেক্সট 331 কি বলেছে? বলেছে দেখো in non-metals usually in the outermost orbit has dash electron. in non-metal মানে নন মেটালদের ক্ষেত্রে, মানে অধাতুদের ক্ষেত্রে শেষ কক্ষে সর্বাধিক বা শেষ কক্ষে জেনারেলি কতগুলো করে ইলেকট্রন থাকে? তো আমরা কি জানি? এটাকে বললাম নন মেটাল কারা? নন মেটাল হচ্ছে গ্রুপ কত থেকে স্টার্ট হয়? এদের গ্রুপ জেনারেলি গ্রুপ 14 থেকে স্টার্ট হয়ে গ্রুপ 18, 17, 18 শেষ হয়। এই তো গ্রুপ কত থেকে শুরু হয়? 14, 15 থেকে শুরু করে গ্রুপ 14 থেকে জেনারেলি শুরু করে গ্রুপ 18 পর্যন্ত এদের বিস্তার লাভ থাকে। গ্রুপ 15 থেকে কথা থাকলে লাস্ট করে 5, 6, 7, 8। তো এটাকে গ্রুপ 15 থেকে শুরু করে যদি গ্রুপ 18 হয়, গ্রুপ 15তে লাস্ট করে 5টা থাকে। তো 15-র জন্য 5, 16-র জন্য 6, 17-র জন্য 7, 18-র জন্য 8। তো লাস্ট করে ইলেকট্রন কত হবে? 5 থেকে 8-এর মধ্যে কিছু একটা হবে। উত্তর হবে অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট দেখো 332 নম্বর প্রশ্ন কি বলেছে? 332 বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ এ টোটাল অফ 3 শেল অ্যান্ড 8 ইলেকট্রনস ইন দ্য আউটার অরবিট। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ টোটাল 3 শেল, মানে টোটাল কটা শেল থেকে? 3টি ইলেকট্রন থাকবে এবং শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকবে। দেখো ঠিক প্রিভিয়াস 330 নম্বর কোশ্চেনের সেম কোশ্চেন। শেল কি বলেছে? শেল হচ্ছে 3টে শেল হলে তাদের কী হবে? কে শেল, এম শেল, এল কে, এল, এম। তো শেষ কক্ষে বলেছে 8টা, তো এটা হচ্ছে 2,8 হয়, তাই তো? কে কক্ষে সর্বাধিক 2টো, এল কক্ষে সর্বাধিক 8টা, আর এম কক্ষে দেওয়া আছে আউটারমোস্টে 8টা। টোটাল কত হলো? 18টি ইলেকট্রন। 2, 8, 8, 8। 18টি ইলেকট্রন কার হয়? আর্গনের হয়। উত্তর হচ্ছে আর্গন। অপশান ডি হচ্ছে উত্তর, আর্গন। তোমরা এইভাবে অপশান করতে পারো, অথবা তোমরা কোশ্চেন থেকে যেতে পারো। আরেকটা পদ্ধতি কোশ্চেন থেকে যেতে। অপশান এতে আছে কি? সালফার। অপশান বিতে দেওয়া আছে কি? অ্যালুমিনিয়াম। অপশান সিতে দেওয়া আছে কি? দেখো অপশান সিতে দেওয়া আছে ফসফরাস, আর অপশান ডিতে বলেছে আর্গন। তবে 15 এর পরমাণু ক্রমাঙ্ক কোথায়? সালফার হচ্ছে 16, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ফসফরাস হচ্ছে 15, আর আর্গন হচ্ছে 18। তো এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8,6। 2, 8, 10 আর 16। এর কত? 2,8,3। এর কত হবে? 2,8,8। এর কত হবে? 2,8,5। এই তো
এস এর কথায় 2,8,6, এল এর কথায় 2,8,3, পি এর কথায় 2,8,5, আর এর কথায় 2,8,8। এই গেল ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস বলেছে দেখো কটা সবার 3খানা করে শেল, এরও 3টে শেল, এরও 3টে শেল, এরও 3টে শেল, এরও 3টে শেল, কিন্তু বলেছে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন, লাস্ট কক্ষে বলেছে 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন কার থাকে? আর্গনের থেকে 8টি ইলেকট্রন, দেখতে পাচ্ছ। উত্তর হচ্ছে কি আর্গন অ্যান্সার। নেক্সট হচ্ছে 333 নম্বর প্রশ্ন। 333 333 কি বলেছে? বলেছে যে if the electronic configuration of element A and B are 1s2 2s2 2p6 3s1 and 1s2 2s2 2p6 3s2 3p4, so compound produced by combining this element is বলেছে কি হবে, তাই না? এর ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে? এর ইলেকট্রন দেওয়া আছে 1s2 2s2 2p6 3s1। বি এর কত দেওয়া আছে? 1s2 2s2 2p6 3s2 3p4। এই তো এর দেওয়া আছে কত? 1s2 2s2 2p6 3s1, আর বি এর দেওয়া আছে কত? 1s2 2s2 2p6 3s2 3p4। এবার বলেছে যে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? তো সংকেত দেখতে হলাম, প্রথমবার দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে মেটাল মানে ধাতু, এ কি ধাতু, আর বি কে, বি হচ্ছে নন মেটাল অধাতু। তো অষ্টক পূরণ করার জন্য মেটাল কী করবে? ইলেকট্রন ছাড়বে। মেটাল কী করবে? 3s এর কটা ইলেকট্রন ছাড়বে? একটি ইলেকট্রন কী করবে? রিমুভ করবে, মানে ছেড়ে দেবে। একটি ইলেকট্রন রিমুভ করলে এর যোজ্যতা কত আসছে? ভ্যালেন্সি আসছে 1, মানে এর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 1। বি এর ভ্যালেন্সি কত আসছে? বি এর কত দেখো? 2 8 8 8 হচ্ছে এখানে। এখানে কটা আসছে? টোটাল 2 আর 4 6টা। 3 নম্বর শেলে কটা? 6টা ইলেকট্রন। তো অষ্টক পূরণ করার জন্য কী করবে? এ 2টো ইলেকট্রন অ্যাবজর্ব করবে, গ্রহণ করবে। এর যোজ্যতা কত? 2। ইলেকট্রনের লেখার নিয়ম, ইলেকট্রন পেয়ে গেছে আমরা, ভ্যালেন্সি পেয়ে গেলে তার সংকেত লেখার নিয়ম আমরা জানি। সংকেত লেখার সময় এটাকে ক্রস করলে হয়ে গেল সংকেত। তো কি আসছে? এ 2b। উত্তর কি আসছে? A2b। আনসার কি? আনসার হচ্ছে সি হচ্ছে উত্তর। যদি কারো বুঝতে অসুবিধা, আবার বলছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা তোমরা রেলওয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিও সেশনগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পরীক্ষায় অত্যন্ত সাহায্য করবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। নেক্সট 334 নম্বর প্রশ্ন। 334 কী বলেছে? 334 নম্বর বলছে হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস ডাজ অ্যান অক্সিজেন অ্যাটম হ্যাভ? হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রন ডাজ অ্যান অক্সিজেন অ্যাটম হ্যাভ, মানে অক্সিজেন অ্যাটমের কয়টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে? 2, 6, 8 না 16? তো অক্সিজেন অ্যাটম কত? অক্সিজেন হচ্ছে 8টি পরমাণু, 8টি থাকে, এর প্রোটন থাকে, 8টি প্রোটন থাকে, 8টি ইলেকট্রন থাকবে। ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,6, এ কক্ষে 2টো, এল কক্ষে 6টা। এই তো ইলেকট্রন বিন্যাস। তো এর ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? তো এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে অপশান এ বলেছে 2টো। ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 2টো। অর্থাৎ এদের ভ্যালেন্স 2টো ইলেকট্রন নিলে এর কত হবে? 2টো ইলেকট্রন যদি গ্রহণ করে তার অষ্টক পূরণ হবে। অষ্টক পূরণ হবে, যেটাকে অষ্টক সূত্র বলে। কারণ কি প্রত্যেকটা মৌলচাই তার শেষ কক্ষে, অর্থাৎ যেটা তার শেষ কক্ষে থাকবে সেখানে কটা ইলেকট্রন হয়? 8 ইলেকট্রন হোক, বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস হোক।
তাই অক্সিজেন চাইবে কি তার লাস্ট কক্ষ কি কক্ষ এল কক্ষে 8টি ইলেকট্রন নিয়ে সে নিয়নের মতো একটি সুস্থ ইলেকট্রন পেতে চাইবে। তাই যোজ্যতা কত 2। নেক্সট 335। of the elements given below dash is the smallest in size। এই যে চারটে অপশন দেওয়া আছে কে কে, অপশন এতে দিয়েছে কি আছে Na প্লাস, অপশন বিতে দেওয়া আছে কে Mg2 প্লাস, অপশন সিতে দেওয়া আছে Al3 প্লাস, আর অপশন ডিতে বলেছে অল। বলছে কোশ্চেন বলছে কোন এলিমেন্টটির সাইজ সব থেকে ছোট। সব থেকে ছোট সাইজ কার হবে? সব থেকে সাইজ বলতে হলে এখানে কি আছে দেখো সবগুলোই ক্যাটায়ন দিয়েছে। ক্যাটায়নের সাইজ দেখতে হলে আমাদের দেখতে হয় ক্যাটায়নগুলো সম ইলেকট্রনিক পিসিস কিনা, মানে ক্যাটায়নগুলোর প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান কিনা, তবে আমাদের এটা বোঝা অনেক সহজ হয়ে যায়। তো আমরা দেখো সোডিয়ামের প্রোটন কত থাকে? সোডিয়ামের প্রোটন থাকে 11টা, ইলেকট্রন থাকে একটা কম 10টা। ম্যাগনেসিয়ামের প্রোটন থাকে কটা? 12টা, ইলেকট্রন থাকে কটা? দুটো কম, যেহেতু 2 প্লাস হয়েছে 10টা। অ্যালুমিনিয়ামের প্রোটন থাকে কটা? 13টা, ইলেকট্রন থাকে কতগুলো? যেহেতু 3 প্লাস 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে 10টা। তো কী পেলাম আমি? 3 জনের পেয়ে গেলাম। Na প্লাসের প্রোটন 11, ইলেকট্রন 10, Mg2 প্লাসের প্রোটন 12, ইলেকট্রন 10, Al3 প্লাসের প্রোটন 13, ইলেকট্রন 10। অর্থাৎ এই তিনটেই কি সম ইলেকট্রনিক পিসিস, অর্থাৎ প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। সম ইলেকট্রনীয়র ক্ষেত্রে কি হয়? সম ইলেকট্রনীয়র ক্ষেত্রে কি হয়? ইলেকট্রনীয় এর ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ বাড়লে বা পরমাণু ক্রমাঙ্ক বেশি হলে তার আকার ছোট হয়। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? আকার বড় হয়। যত আধান বাড়বে তার আকার তত বড় হবে, উল্টোটা। তো এখানে উত্তর কী হবে? উত্তর হবে সব থেকে ছোটো কী হবে? তবে Al3 প্লাস, যেহেতু Al3 প্লাসের প্রোটন কী আছে? 13টা প্রোটন থাকে, সেজন্য 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে অনেক তীব্রভাবে আকর্ষণ করে আকারটা কম্পারেটিভলি অনেক ছোট করে দেয়। তাই উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। অপশান সি হচ্ছে উত্তর, Al3 প্লাস। নেক্সট 336 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো। 336 নম্বর বলেছে যে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট উইথ ইলেকট্রনিক কনফিগারেশন 2,6। 2,6 টোটাল 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন কার হয়? 8 ইলেকট্রন হয় অক্সিজেনের হচ্ছে 8টা ইলেকট্রন। উত্তর হচ্ছে কি এটার? উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 337 নম্বর প্রশ্ন বলেছে দেখো, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ মেটাল। কোনটি এর মধ্যে কোনটি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন? অপশান এতে বলেছে কত? 2,8,3। অপশান বিতে দেওয়া আছে কত? 2,8,6। অপশান সিতে বলেছে 2,8,4, আর ডিতে বলেছে 2,8,5। এই যে চারটে অপশান কী কী? 2,8,3, 2,8,6, 2,8,4, 2,8,5। এদের মধ্যে কোনটি মেটালের ইলেকট্রন বিন্যাস? তাই মেটাল ইলেকট্রন, এটাকে একটা কোশ্চেনে দেখেছিলি লাস্ট করে কটা ইলেকট্রন থাকে? 1 থেকে 3টে থাকে, সেটা মেটালে। তো এখানে 1 থেকে 3 কার আছে? 3 আছে এর। তো অপশান এতে হচ্ছে 3টে ইলেকট্রন, সেই অপশানে হচ্ছে উত্তর। বাদ বাকি 3টে কি? বাদ বাকি 3টে হচ্ছে নন মেটাল। নেক্সট 338 নম্বর প্রশ্ন বলেছে। 338 নম্বর প্রশ্ন, ইফ অ্যান ইলেকট্রন হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ 2,8,7, হোয়াট উইল বি দ্য ইটস ভ্যালেন্সি? তার ভ্যালেন্সি বা যোজ্যতা কত হবে?
কি বলেছে, যদি ইলেকট্রন বিন্যাস হয় 2,8,7 তবে তার ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি এখানে একটা বলে দিই, এর আগে যে একটা কোশ্চেন ছিল 334 নম্বর প্রবলি বলেছিল কতগুলো ভ্যালেন্স ইলেকট্রনস থাকে। ভ্যালেন্স ইলেকট্রন হয় শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, সেজন্য অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় কত? 334 নম্বর কারেকশন একটু দেখে নাও। বলেছে যে অক্সিজেন মানে 8, 2,6। তো এই ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ কক্ষে ইলেকট্রনকে কী বলে? ভ্যালেন্স ইলেকট্রন। তবে এর ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হতো? উত্তর হতো 6 হচ্ছে অ্যান্সার হতো। তবে 338 নম্বর এখন যে কোশ্চেন আছে 2,8,7 এর ভ্যালেন্সি কত হবে? 338 নম্বরে 2,8,7 এর কি জানতে চেয়েছে? ভ্যালেন্সি মানে যোজ্যতা। তো ভ্যালেন্সির যোজ্যতা কত হয় আমরা জানি, কোনো একটা এলিমেন্টের শেষ কক্ষে অষ্টক পূরণ করার জন্য যতগুলো ইলেকট্রন কী করে, সে বর্জন করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাকে বলা হয় তার ভ্যালেন্সি। তো এখানে ইলেকট্রন কত দরকারের? একটি ইলেকট্রন দরকার। একটি ইলেকট্রন গ্রহণ করে কি করে? গ্রহণ করে এর যোজ্যতা পূরণ হয়। সেখানে উত্তর হবে কি, মানে অষ্টক পূরণ হয়, উত্তর হবে 1। নেক্সট 339 কি বলেছে? the electronic configuration of an element is 2,8,5, then find its number of protons. The electronic configuration of an element is 2,8,5, then find its number of protons. তবে প্রোটন কতগুলো? তো বলে 2,8,5, তার টোটাল কত সংখ্যায় আসছে? 15। তো প্রোটন কতগুলো থাকবে? 15টি। আনসার 340 নম্বর। নেক্সট 340 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন অফ 2,8,3? 2,8,3 বলেছে কোন মৌলটির ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস হয় 2,8,3? তো 2,8,3 টোটাল ইলেকট্রন কতগুলো? 13টি। অর্থাৎ প্রোটন কত থাকবে? 13টি প্রোটন থাকবে। তো 13টি প্রোটন কার থাকে? অ্যালুমিনিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 13। উত্তর হচ্ছে Al, অ্যালুমিনিয়াম। এটা অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 341 নম্বর প্রশ্ন 341 কি বলেছে? হোয়াট ইজ দ্য কারেক্ট ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যালুমিনিয়াম অ্যাটম? অ্যালুমিনিয়ামের অ্যাটমের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন মানে ইলেকট্রনিক কনফিগারেশন কার? অ্যালুমিনিয়াম অ্যাটমের। অ্যালুমিনিয়ামের কত হয়? 13। তো 13 ইলেকট্রন বিন্যাস কত? 2,8। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 3টে। ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,3। উত্তর কি হবে? উত্তর হবে অপশান 2,8,3 কোথায় আছে? অপশান বি। তো বি হচ্ছে উত্তর। নেক্সট 342 নম্বর প্রশ্ন কি বলেছে? 342 নম্বর প্রশ্ন বলেছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট is 1s2, 2s2, 2p6, 3s2, 3p3. What will be the atomic number of the element just below that element in the periodic table? বলেছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট মানে একটা মৌলের ইলেকট্রিক কনফিগারেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4 এই দেওয়া আছে। 3p3 বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস এটা দেওয়া আছে। যে কোশ্চেন কি বলেছে? বলেছে যে হোয়াট উইল বি দ্য অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক কত হবে এই এলিমেন্টের ঠিক নিচের এলিমেন্টের, মানে পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে গ্রুপ বরাবর এর ঠিক নিচে যে মৌলটা আছে এই মৌলটার নিচে আছে যে তার পরমাণু ক্রমাঙ্ক কত। এখানে পরমাণু কত আছে? 2, 4, 10, 12 আর 3, 15। তো এই যে যোগগুলো আছে 15 হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন কত আসছে? 15। এর ঠিক বিলো কত হবে? এর সাথে কত যোগ করতে হবে? 18 যোগ করলেই পাবো কি এর ঠিক বিলো এলিমেন্টের পরমাণু ক্রমাঙ্ক। মানে 15 যদি থাকে এখানে 15 নম্বর, তার নিচে কে আছে? 15 যোগ 18 অর্থাৎ 33 হচ্ছে তার নিচে থাকে। উত্তর কি আসছে? 33 অ্যান্সার 33।
নেক্সট 343 নম্বর কি বলেছে? 343 নম্বর বলেছে যে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট 2,8,4 দ্য নেম অফ দ্য এলিমেন্ট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট ইজ 2,8,4 সেই মূলটার নাম কি? ইলেকট্রনিক কত আছে? 2,8,4 2,8,4 কত হয়? 14। তো 14 কার হয়? 14 হচ্ছে সিলিকনের হয়। SI এর 14 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সিলিকন। উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 344 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট ইজ 2,8,8,1 নেম অফ দ্য এলিমেন্ট কত আছে? 2,8,8,1 কত টোটাল? 2 আর 10 আর 18 আর 19 বলছে 2,8,8,1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের নাম কি? 2,8,8,1 এর টোটাল কত আসছে? 19। আর 19 হয় কার? 19 হয় পটাশিয়ামের। পটাশিয়ামের হয় 19। তার চিহ্ন হচ্ছে কে। উত্তর কী হবে? অপশান বিতে আছে পটাশিয়াম। উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 345 345 কী বলে? 345 নম্বর প্রশ্ন কী বলেছে? যে দেখো বলেছে যে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এন এলিমেন্ট 2,8,8 ইটস বিলংস টু গ্রুপ বলছি ইলেকট্রনিক কনফিগারেশন কত দেওয়া আছে? ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে 2,8,8 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে। এই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থান করে? তো আমি কী বলেছি? অবস্থান দেখতে গেলে কী বলেছিলাম? যতগুলো কত শেল যতগুলো অর্থাৎ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এখানে দেওয়া আছে। শেল কতগুলো? n = 3। তিনখানা শেল থাকার জন্য এর পিরিয়ড কী হবে? পর্যায় হবে কত? পর্যায় হবে 3। আর গ্রুপ কত হবে? গ্রুপ হচ্ছে এর কতগুলো টোটাল ইলেকট্রন আছে। কতগুলো টোটাল ইলেকট্রন আছে? এই সরি লাস্ট কক্ষে ইলেকট্রন কত? 8টা। যেহেতু 8 কি 2 এর বেশি, 8 + 10 = 18 হচ্ছে গ্রুপ নাম্বার। উত্তর কি হলো? 18 গ্রুপ নাম্বার। অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট 346 নম্বর প্রশ্ন বলেছে হিলিয়াম অ্যাটম হ্যাজ ড্যাশ ইলেকট্রনস ইন ইটস আউটারমোস্ট সেল। মানে হিলিয়ামের আউটারমোস্ট সেলে কতগুলো ইলেকট্রন থাকে? তো হিলিয়ামের কত? He2 হয়, ইলেকট্রন স্কেলে 2। এটাই তার প্রথম কক্ষপথ। কে কক্ষে 2 ইলেকট্রন থাকে। কে কক্ষে তার কি আউটারমোস্ট সেল। কে কক্ষে লাস্ট হচ্ছে কে কক্ষ, এটা আউটারমোস্ট সেল, ইলেকট্রন হচ্ছে 2। উত্তর হচ্ছে ডি 2। নেক্সট এবং অ্যাটমিক স্ট্রাকচারের শেষ প্রশ্ন 347 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? বলেছে যে ইন হাইজেনবার্গ থিওরি অফ আনসার্টেনটি দ্য আনসার্টেনটি অফ মোমেন্টাম অ্যান্ড দ্য স্টেট অফ এ পার্টিকেল। না হাইজেনবার্গের যে আনসার্টেনটি থিওরি আছে, মানে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিতে অনিশ্চয়তার নীতি রয়েছে দ্য মোমেন্টাম মানে ভরবেগ এবং তার অবস্থানের আনসার্টেনটির মান কী হবে? অপশান এতে বলেছে কি? বলেছে ক্যান বি রিডিউসড বাই ইউজিং শর্ট ওয়েভলেন্থ অফ সার্চলাইট। মানে সার্চলাইটে ছোটো ওয়েভলেন্থ ব্যবহার করে এটার মানটাকে আমরা কমাতে পারি। 2 নম্বর কী বলছে? ক্যান বি রিডিউসড বাই ইউজিং লার্জ ওয়েভলেন্থ অফ সার্চলাইট। সার্চলাইটের বড় একটা তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে এর মানটা আমরা কমাতে পারি। অপশান সিতে বলেছে ক্যান বি রিডিউসড দ্য ইউজ অফ অ্যাসেলারেট হাই এনার্জি প্রোব পার্টিকেল বাই দ্য সাইক্লোট্রন। সাইক্লোট্রনের সাহায্যে একটি হাই অল্টারনেটিভ হাই অ্যাসেলারেটেড হাই এনার্জি পাঠিয়ে এর মানটা আমরা কমাতে পারি। অপশানটি হচ্ছে ক্যান নট বি রিডিউসড বিকজ ইট ইজ এ ফান্ডামেন্টালি ইন্টেন্সিক। ফান্ডামেন্টালি ইন্টেন্সিক মানে এটা পরিমাণের ওপর নির্ভর করে না। ফান্ডামেন্টালি ইন্টেন্সিক মানে পুরোপুরি নিজস্ব ধর্মটি। তবে কী বলেছে? যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতি অনুসারে ভরবেগের এবং তার অবস্থার যে অনিশ্চয়তার মান সেটা আমরা কীভাবে কমাতে পারি, বাড়াতে পারি না। অপশান এতে বলেছে যদি আমি শর্টার ওয়েভলেন্থ ব্যবহার করি দিয়ে তার মানটা আমরা কমাতে পারবো। অপশান বিতে বলেছে কি হায়ার ওয়েভলেন্থ ব্যবহার করে তার মানটা আমরা কমাতে পারবো। অপশান সিতে কী বলেছে? সাইক্লোট্রনের সাহায্যে একটি তাকে যদি আমরা এনার্জি প্রোভাইড করি বা
মানটা কমাতে পারবো। আর অপশান ডিতে বলেছে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, কারণ এটি পুরোপুরি কি ফান্ডামেন্টালি ইন্ট্রিনসিক। তো এটা বোঝার আগে ফার্স্ট বুঝতে হবে কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি কী জিনিস। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গ যে অনিশ্চয়তার নীতি দিয়েছিল এখানে তিনি কি বলেছিলেন যে কোনো একটা গতিশীল বস্তু কণার কি বলেছিলেন গতিশীল বস্তু কণার অবস্থান ও ভরবেগ আমরা একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো না। মানে কি বললো, একটা গতিশীল বস্তু কণা কোনো একটা যদি মুভিং পার্টিকেল হয় মানে গতিশীল হয়, তো সেই বস্তু কণার অবস্থা মানে কোথায় সেটি আছে এবং তার ভরবেগের মান কত হবে সেটা আমরা একই সাথে সঠিকভাবে একদম পারফেক্টলি মেজার করতে পারবো না। যদি আমরা তার ভরবেগটা পারফেক্টলি মেজার করি তবে তার অবস্থানটা আমরা পারফেক্টলি মেজার করতে পারবো না, তার অবস্থানে ভুল বলতে পারবো। আর যদি তার ভরবেগটাকে একদম পারফেক্টলি মেজার করি তবে তার অবস্থানে ত্রুটি রয়েছে। তবে এখান থেকে তিনি একটি সূত্র দিয়েছিলেন, বলেছিলেন কি সূত্রতে কেমিক্যাল ইকুয়েশন কি বলছে, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π তা ডেল এক্স হচ্ছে কি, ডেল এক্স হচ্ছে তার অবস্থানের অনিশ্চয়তার মান। ডেল এক্স কি অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল পি কি ভরবেগের অনিশ্চয়তা। হাইজেনবার্গ কি বললেন, যে কোনো একটি বস্তু কণার মানে গতিশীল বস্তু কণার অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফলের মান সর্বদা h/2π এর বেশি হবে অথবা সমান হবে। সর্বদা কী হবে, h/2π সমান অথবা বেশি। এবার এই এইচ কী জিনিস, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক কোথা থেকে এসছে, আমাদের কোয়ান্টাম বলবিদ্যার যে বক্তব্য তিনি দিয়েছিলেন প্রথম, ম্যাক্স প্ল্যাঙ্কের নাম অনুসারে এসছে, মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। যে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত হয়, এসআইতে মান হয় 6.624 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এসআইতে। তো হ্যাঁ গেল। এবার বলেছি কি আমরা এখান থেকে কী পেলাম, বললাম যে যদি কোনো গতিশীল বস্তু কণার ভরবেগের অনিশ্চয়তা এবং তার অবস্থানের অনিশ্চয়তার গুণফলের মান সর্বদা h/2π এর সব থেকে বেশি, h/2π থেকে বেশি অথবা সমান হয়। দেখো এখানে ওয়েভলেন্থের কোনো ফ্র্যাকশন নেই, মানে এই যে সমীকরণ ইকুয়েশনে কোথাও ওয়েভলেন্থ বা কোথাও এনার্জির কোনো ফ্র্যাকশন নেই, বা এনার্জির কোনো নেই, কোনো প্রকাশিত রূপ নেই। সেজন্য এটাকে আমরা বেশি ওয়েভলেন্থ ব্যবহার করি, কম ওয়েভলেন্থ ব্যবহার করি, বেশি শক্তি দিই, কম শক্তি দিই, কোনোভাবেই এর মানকে আমরা চেঞ্জ করতে পারবো না। এই সমীকরণটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, আবার একটা ক্রিকেট বলের ক্ষেত্রেও প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য, ক্রিকেট বলের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে তিনি একটি গতিশীল বস্তু কণা বলেছিলেন, কোথাও বলেন যে আণুবীক্ষণিক বস্তু কণা, কোথাও গতিশীল, কোনো গতিশীল। এবার হয় কি, যদি তার বস্তু কণা যদি আণুবীক্ষণিক হয় তবে এই যে জিনিসটাকে আমরা যদি মেজার করি, মানে ইকুয়েশন বসে মেজারমেন্ট করি, বুঝতে পারি যে খুব চেঞ্জ হচ্ছে, মানে ওয়েভলেন্থ দিচ্ছে, মানে ভরবেগ দিচ্ছে বা ওয়েভলেন্থ দিচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে পাওয়া যায় না এরকম কিছু। এটা কি গেল, এটা উত্তর হচ্ছে কি অপশান ডি। এতদিন বললাম উত্তরটা বলে দিই, উত্তর হচ্ছে অপশান ডি। মানে বলছে আমরা এটাকে কোনোভাবেই ওয়েভলেন্থ চেঞ্জ করে বা রিডিউস করতে পারি না, কারণ এটা ইন্ট্রিনসিক, মানে পুরোপুরি নিজস্ব ফান্ডামেন্টাল ইন্ট্রিনসিক। যেহেতু এরা h/2π পুরোপুরি এটা কনস্ট্যান্ট মানের থেকে বেশি অথবা সমান হয়, সেজন্য এখানে এটা পুরোপুরি ইন্ট্রিনসিক, তাই এটি রিডিউস কোনোভাবে আমরা করতে পারবো না। এই গেল তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RRB এর প্রিভিয়াস ইয়ারের PY কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন YCT বুক থেকে, ফ্রম YCT বুক থেকে কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন, কেমিস্ট্রির
কোন টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আজকে শেষ হলো। নেক্সট শুরু হবে কি, নেক্সট পার্ট শুরু হবে, ওয়েট ফর দ্য টপিক কি, অ্যাটমিক নিউক্লিয়াস। আশা করছি ভিডিও সেশনটি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আর কোথাও কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের আগামী যে এনটিপিসি অথবা গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের এটা অত্যন্ত সাহায্য করবে, এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবং কারো যদি কোনো রকম সাজেশন থাকে যে কোন চ্যাপ্টার আগে করানো যায়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি ট্রাই করব। থ্যাংক ইউ, এখানে আজ রাখছি। নেক্সট ভিডিও কিছুদিনের মধ্যে অবশ্যই আপলোড করা হবে। থ্যাংক ইউ।